জয় যোগ্য প্রার্থীদের হবেই। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই। প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে, টেনে নামিয়ে দিতে হবে। আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে। তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাবো, এবং সেক্ষেত্রে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে যোগ্যদেরকে আলাদা করে বার করে নেওয়া যায়। কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসছে, আলোচনা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ হয়েছে। কথাবার্তার মধ্যে দিয়ে যেটুকু উঠে এসেছে তাতে আমাদের ধারণা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে। এটা তিনি কথা দেননি, তিনি বলেননি যে আমরা করব, কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এইটা। যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব। আজকে বুধবার, আমরা শুক্রবার অবধি অপেক্ষা করব। শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন। ছেড়ে দিন। দেখুন, গতকাল রাজ্য সরকার তার সদিচ্ছা দেখাতে পারলো না। রাজ্য সরকার এর সেই সদিচ্ছা নেই যাতে এটা শান্তিপূর্ণভাবে মেটানো যায়। তা না হলে রাজ্য সরকার শিক্ষকদের ওপর লাঠি চালাবে কেন, নৃশংসভাবে মারবে কেন? কসবাতে একটু আগে শুরু হয়েছে, বারাসাতে। এটা করবে কেন সরকার? কেন পুলিশ পাঠিয়ে মারতে হবে শিক্ষকদের? এটা আমরা একেবারেই মেনে নিচ্ছি না। আমরা ধিক্কার জানাচ্ছি, এবং প্রয়োজনে আমরা যত দূর যেতে হয়, যা যা আন্দোলন করা যায় আকাশের নিচে সব রকমের করব। একটা কথা বলি, একটু আগে যখন আমরা বৈঠক করছিলাম একটি ফোন আসে এবং তারা তখন অভিজিৎ বাবুকে কাঁদতে কাঁদতে বলে যে আমাদের উপর এইভাবে লাঠিচার্জ হচ্ছে। বেশ কিছু যারা আঘাতপ্রাপ্ত হয়েছে কসবাতে ফোন করে, এবং আমাদের একটা বক্তব্য স্পষ্ট, সেটা হচ্ছে অভিজিৎ বাবু কালকে একটি সংবাদ মাধ্যমে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে সদিচ্ছা দেখিয়েছিলেন। আমরা মনে করি সরকারের তরফ থেকে তারা হয়তো ভেবেছিল অভিজিৎ বাবু এগিয়ে আসবেন না, এবং অভিজিৎ বাবুকে তারা যথাযথ মর্যাদা দেয়নি। আমাকে না, সদিচ্ছাকে কোনো মর্যাদা দেয়নি। রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই। তারা চান তাদের দুর্নীতিগ্রস্ত চেলাচামুন্ডা যারা চাকরি পেয়েছে তারা যেমন পথে বসে থাকবে, পথে উধাও হয়ে যাবে, তেমনি যারা যোগ্য প্রার্থী তারাও কাঁদতে কাঁদতে মরে যান। এইটা হচ্ছে সরকারের লাইন। না হলে লাঠি চালানোর এই ঘটনা আজকে কিছুতেই ঘটতে পারে না। যখন আমরা 2টোর সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে, ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভেস্তে গেল। এবং এটার জন্যে এই যে ভেস্তে গেল, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রইলেন মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। একজন দুর্নীতিগ্রস্ত নারী, তাকে চেয়ার থেকে টেনে নামাতেই হবে। হ্যাঁ, সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে, কারণ সরকার বুঝতে পেরেছে যে তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে হলে এই শিক্ষক আন্দোলন শুরু হবে। এই শিক্ষক আন্দোলন তার সূচনা করছে। এই সরকারের কথাটা ভাবুন, তারা ওএমআর শিট পুড়িয়ে দিয়েছে। ওএমআর শিট হার্ড কপি তারা প্রডিউস করতে পারছে না, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নথি তারা ধ্বংস করে দিয়েছে, যে সম্বন্ধে সুপ্রিম কোর্টের আদেশ এখানে আসে। 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, আপনারা দেখুন এই সরকারের অভ্যেস, যখন আরজি করে একটি মেয়ে, সেখানে
প্রমাণ লোপাট করা হলো এবং এই সরকারের অভ্যাসই হচ্ছে প্রমাণ নষ্ট করে ফেলো, প্রমাণ নষ্ট করে ফেলো। এবং আপনারা জানবেন যে শুধু স্কুল সার্ভিস কমিশনের দেয়া যে চাকরি, শুধু সেটাই নয়, আরো অন্যান্য সব জায়গায় যেখানে যে চাকরি হয়েছে সর্বত্র চাকরি বিক্রি হয়েছে। পশ্চিমবঙ্গে এই কালচার আগে কখনো আমরা দেখিনি। আমি নিজে 3টে সরকারি চাকরি করেছি, দুটো সরকারি চাকরি করেছি, তারপরে আমি আদালতে প্র্যাকটিস করতে এসেছি। কোনোদিন এই ঘটনা ঘটেনি আমার জীবনে। আপনারা কজন পরপর দুটো সরকারি চাকরি করেছেন সেটা আমি জানি না, নিশ্চয়ই কেউ করেছেন। আজ একটা চাকরিও খাদ্য দপ্তরে বলুন, ভূমি সংস্কার দপ্তরে বলুন, অন্য কোনো দপ্তরে টাকা ছাড়া একটা চাকরিও হচ্ছে না। এবং একই দলের দুটো লোক যে বেশি টাকা দেবে শুধু তার চাকরি হবে, নিলামে উঠছে চাকরি। এই কুশ্রী প্রশাসন, দুঃশাসনদের এই প্রশাসন আমরা চাই না। এই প্রশাসনকে টেনে হিসেবে নামাতে হবে, আমাদেরকে আন্দোলনের রাস্তায় থাকতে হবে, তাতে আমাদের যদি কারো প্রাণ যায় যাবে। কিন্তু এই সরকারকে আমরা আর মেনে নিতে পারছি না। শিক্ষকদের ওপর লাঠি চালাবে, এত বড় সাহস!